जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सदा नमस्तुते काली काली महाकाली काली के पाप हरिणी सर्वानंद करे देवी नारायणी नमस्तुते। नमस्कार दर्शक बंधुरा, आमी मातृ साधक ज्योतिष বিমল মুখার্জি আপনাদের এই আজকে যে লাইভ ইন ফোন অনুষ্ঠানে হাজির হয়েছি প্রতিদিনের মতো আজকেও। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন আপনাদের আমাদের এই যে মানুষ চেষ্টা করে 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 অনেক চেষ্টা করার পরও কোনো একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারছে না, কিছুতেই তার পৌঁছতে পারছে না। তার নানা রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও একটা মানুষ সে তার মানে সব দিক দিয়ে যোগ্যতা থাকাকালীনও সে একটা মানে আপনাকে কি বলবো, একটা ভালো জায়গায় দাঁড়ানো, একটা ভালো জায়গায় কাজ করা, এই যে জিনিসগুলো কিছুতেই তার জীবনে হয়ে উঠছে না। এর কারণ কি? তার যে সার্থকতা, এর পাশের বাড়ির যে মানুষটি আছে সে কিন্তু তার থেকে অনেক বেশি মানে তার থেকে অনেক কম মানে আছে, মানে চেষ্টা আছে তার সে কিন্তু তরতরিয়ে ওর থেকেও, যার অনেক বেশি সার্থকতা পাওয়ার দরকার তার থেকে অনেক বেশি উঁচুতে উঠে যাচ্ছে, তার থেকে অনেক বেশি ভালোভাবে আছে। এই যে জিনিসগুলো কেন হয়? এই যে জিনিসগুলো, এবার ধরুন প্রত্যেকটা মানুষেরই তো একটা মনের ইচ্ছা থাকে যে তারা সন্তানকে ভালোভাবে মানুষ করবে, এবং সন্তানকে মানুষ করতে গেলে, একটা সন্তানকে মানুষ করতে গেলে যে পরিমাণ টাকার দরকার, যে পরিমাণ এফোর্ট দরকার, সেই পরিমাণ এফোর্ট দিয়েও কিন্তু টাকা না থাকলে, এই যে এখন যে পজিশান, সেই পজিশানে একটা ছেলেকে ভালোভাবে তৈরি করতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন আছে, সেই টাকা যদি ইনকাম না হয় সেই তাহলে তো সেই জিনিসটা হয়ে ওঠে না। কিন্তু পাশের বাড়ির লোক, আশেপাশের লোক দেখছেন যে সেই জিনিসটা সেটাকে ঠিকভাবে করে বেরিয়ে চলে যাচ্ছে, আপনি কিন্তু পাচ্ছেন না। কেন সেটার কারণটা কি? তো আজকে সেই কারণটা বলবো। এই যে মূলত এর কারণটা হয়ে থাকে, বাস্তুর যদি কোনো দোষ থাকে সেক্ষেত্রে এই মানে মানুষের এই প্রবলেমগুলো আসে। যাতে আপনি দেখবেন আপনার সব রকম দিক থেকে নানা রকমভাবে বাধা আসছে, কর্মক্ষেত্রে বাধা, আপনার সাংসারিক বাধা, আপনার সাংসারিক অশান্তি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু একমাত্র বাস্তুর দোষের জন্য হয়ে থাকে। ঠিক আছে, এইবার আমি আপনাকে বলবো আজকে যে টোটকাটা আমি আপনাদের দেবো, আজকে যে টোটকাটা আমি চ্যানেলে সবসময় চাই যে যাতে এমন একটা কিছু টোটকা দিতে পারি যাতে আপনাদের কিছুটা অন্তত উপশম হয়। তো সেই হিসেবেই আমি আজকে যে টোটকাটা দেবো, সেই টোটকাটা যদি আপনারা ঠিকঠাক মতো মানে জিনিসটা করতে পারেন, টোটকাটা করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে এই যে মানে এই যে ব্যাপারটা, এই যে বাস্তুর দোষটা, এই বাস্তু দোষটা আপনার কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি সাফল্য পাবেন। তো আসুন আমি আপনাকে এই বাস্তুর যে টোটকাটা আছে সেই টোটকাটা বলার আগে কথা বলি। যেটা হচ্ছে, ধরুন আপনারা যে চ্যানেলে দেখছেন, এই চ্যানেলে আপনি যে আমার সঙ্গে কথাবার্তা ফোন ইন লাইভ ইনতে আপনি কথা বলছেন, কথা বলে কিছু জানলেন, এটাই কিন্তু ব্যাপার নয়। আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো, কিছু সমস্যা কিন্তু চেম্বারে আসার দরকার পড়ে। সেই চেম্বারে যতক্ষণ না আসে সেই সমস্যার কিন্তু কোনো প্রতিকার হয় না। দেখুন চ্যানেলে বসে তো মাঙ্গলিক, কালসর্প অনেক দোষ ধরা হয়, কিন্তু আদৌ যদি সেই দোষগুলো মানে আপনি যদি প্রতিকার যদি না করা যায়, সেই দোষগুলো তো দেখে লাভ হবে না, সেই দোষগুলো আপনাকে জানিয়ে কোনো লাভ হবে না। সুতরাং আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষী সঙ্গে পরামর্শ করে আপনাকে সেই দোষটা কিভাবে আপনি কাটাবেন সেই অনুযায়ী কিন্তু আপনি তো জানেন না যে আপনার জন্মচাটে আপনি মানে আপনি ধরুন আপনি শুধু জন্মচাটে যে আপনার আদৌ যে একটা চাকরি আছে, না আপনার ব্যবসা করলে ভালো হবে, বা ধরুন আপনি লেখাপড়া করেন, সেক্ষেত্রে
আপনি কোন সাবজেক্ট নিয়ে এগোলে, কোন নিয়ে এগোলে, আপনি কোন স্কিম নিয়ে এগোলে আপনি সাফল্য বেশি পাবেন, এগুলো কিন্তু আপনাকে কোনো একটা জ্যোতিষী আপনাকে বলে দিতে পারে। ঠিক আছে, সুতরাং আপনাকে এর জন্য দরকার কি একটা অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে আপনাকে এগোনো। সেক্ষেত্রে আপনি ধরুন কোনো একটা যদি কোনো রকম আপনার দোষ থাকে, যেই দোষটার জন্য আপনি ধরুন একটা ভালো ক্ষেত্রে আপনার চাকরি হওয়ার আছে, আপনার একটা সরকারি চাকরি হওয়ার আছে, কোনো একটা দোষের জন্য হয়তো আপনার সেই জায়গাটা আটকে গেছে। ঠিক আছে, সুতরাং সেক্ষেত্রে ওই যে জ্যোতিষী আছে সেই জ্যোতিষী কিন্তু আপনার ওই যে জায়গাটা আপনার খারাপ আছে সেই জায়গাটা আপনাকে জানিয়ে সেই জায়গাটা কিভাবে আপনার কি করলে, কি প্রতিকার নিলে, কি রত্ন নিলে বা কি ধরনের কাজ করলে আপনার সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে, বা সেই জায়গাটা আপনার এগিয়ে গিয়ে আপনি সেই কাজটা পাবেন, বা সরকারি চাকরি পাবেন, বা কি ধরনের ব্যবসা করলে আপনি উন্নতি করতে পারবেন, বা কিভাবে কোন স্কিমে গেলে আপনি আপনার উচ্চশিক্ষায় কোন স্কিমে গেলে আপনি আপনার ইয়েটা ভালো হবে, আপনার লাইফটা ভালো হবে, সেই সব জিনিসগুলো কিন্তু একটা জ্যোতিষী আপনাকে বলতে পারে যে আপনি তার মানে আপনাকে কিভাবে এগোতে হবে। একটা ফোন এসছে, ফোনটা। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? উত্তর দিনাজপুর থেকে বলছি। হ্যাঁ, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর থেকে কার ব্যাপারে কথা বলবেন শুনবেন? বোনের মেয়ে। বোনের মেয়ে, নাম কি? নাম মুক্তি দাস। জন্ম ডেটটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। 20/7/94। 20/7/94। 20/7। হ্যাঁ, 94। সময় সময়টা বলুন। সকাল 5:30। সকাল 5:30। আচ্ছা, সকাল 5:30। সকাল 5:30। হ্যাঁ, আপনার এই মুক্তি দাসের জন্মবার হচ্ছে বুধবার তো? হ্যাঁ। বুধবার তো? হ্যাঁ। বুধবার তো জন্ম? হ্যাঁ 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 হ্যাঁ। এর আগে আপনি কাউকে দেখিয়েছেন? অনেকদিন আগে দেখে। আমার প্রোগ্রাম আপনারা দেখেন? ভালো লাগে? বিগত জীবন তো জানবো। হ্যাঁ, বিবাহিত জীবন জানবেন। ওর রাশি চক, রাশি জানেন, লগ্ন জানেন কিছু? রাশি হচ্ছে বৃশ্চিক, লগ্ন হচ্ছে কর্কট, এটা জানতেন? হ্যাঁ হ্যাঁ জানতাম। আচ্ছা আচ্ছা, জানতাম। ও এটা জানতেন। আচ্ছা, এবার আপনি কি বিষয়ে জানতে চাইছেন? বিবাহিত জীবন? হ্যাঁ হ্যাঁ। একটু ধরুন, বলছি। হ্যাঁ হ্যাঁ। আপনি ওনার তো বয়স তো প্রায় 30 বছর হলো। এর আগে আপনি এর বিবাহের কোনো সম্বন্ধ এর আগে এসেছিল কি? হ্যাঁ এসেছিল। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে ওনার তো বিবাহের তো যে পজিশন আছে সেই পজিশনে বিবাহের কোনো যে বাধা বা কোনো কিছু এটা তো দেখতে পাচ্ছি না এখানে। মানে আপনার জন্মছকে কোনো বিবাহের কোনো রকম বাধা নেই, বুঝতে পেরেছেন? বৃহস্পতিও ভালো জায়গায় আছে, রাহু ভালো জায়গায় আছে, এবং শনি দেবের জায়গায় ওর মানে যে জায়গায় সপ্তম ঘর আছে, মকর ঘর, মকর পড়ছে, সুতরাং সেখানে আপনার ওর বিবাহিত জীবন তো বিবাহের জায়গায় কোনো তো রকম বাধা জন্মছকে নেই। ঠিক আছে, বিয়ে হয়ে গেছে এখন তো বাবার বাড়িতে আছে। আচ্ছা, বিবাহ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। তা আপনি কি বিষয় জানতে চাইছেন বিবাহের পরের ইয়েটা? হ্যাঁ, বাবার বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে না, কেন যাচ্ছে না ওটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটার জন্য আমি আপনাকে বলছি শুনুন। ওনার 1 2 3,
দেখুন, আপনার জন্ম ছাট ছকে কিন্তু ওনার কোনো মাঙ্গলিকও নেই, বা ওনার একটাই যেটা আছে গুরুচণ্ডাল একটা দোষ আছে, যের জন্য উনি খুব অল্পেতেই একটু মানে গুরুজনদের গুরুচণ্ডাল দোষ হচ্ছে বৃহস্পতি রাহু, মানে গুরু আর চণ্ডাল, রাহু হচ্ছে চণ্ডাল, বুঝতে পেরেছেন? এবং ওর যে এই যে দোষটা আছে তার জন্য উনি কাউকে মান্যতা করেন না, গুরুজনদের মান্যতা করেন না। উনি হুটহাট করে একটা ভায়োলিং সৃষ্টি করে, খুব মানে চেঁচিয়ে কথাবার্তা বলে একটা বিচ্ছিরি ধরনের একটা হাউলিং করে ফেলে হঠাৎ হঠাৎ, আবার পরেক্ষণেই কিন্তু তিনি শান্ত হয়ে যান। এইরকম ধরনের একটা ব্যাপার হয়, তাই তো? হয় কি? হ্যাঁ, তা হয়। হ্যাঁ, তো তো সেই দিয়ে জিনিসটা তো হয়তো ওনার যেমন হয়তো হাজবেন্ডের সঙ্গে কোনো রকম হয়েছে কিনা সেটা খবর নিন। এছাড়া তো আমি কিন্তু ওনার কিন্তু একটাই দোষ আছে, যেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ। এই দোষের জন্যই কিন্তু উনি যদি পারেন যে সংসারে কোনো অশান্তি হতে পারে, কিন্তু ওনার কিন্তু মাঙ্গলিকও নেই বা কালসর্প নেই, ভয় খাইয়ে কোনো কিছু হয় না, বুঝতে পেরেছেন? আমি যেটা ন্যায্য আছে, যেটা আপনি আপনার ওনার জন্ম চার্টে দেখতে পাচ্ছি, সেটাই আমি বললাম। একমাত্র যেটা দোষ আছে সেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ। এই দোষের জন্য যদি কোনো প্রবলেম হয়, হতে পারে, কিন্তু এছাড়া ওনার মাঙ্গলিকও নেই বা আপনার কালসর্প নেই। এবার ওর হাজবেন্ডের যদি কিছু মাঙ্গলিক থাকে, যে জন্য হাজবেন্ডের দিক থেকে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি, হাজবেন্ড হয়তো তাকে সহ্য করতে পারছেন, এরম যদি একটা ব্যাপার হয় তাহলে। হাজবেন্ডের মাঙ্গলিক নেই। আর এই, মেয়েটার কি ডিভোর্সের যোগ আছে? হ্যাঁ, মেয়ের কি ডিভোর্সের যোগ আছে? ডিভোর্সের যোগ আমি দেখতে পাচ্ছি না এখনই। এখন এবার এইটা যদি দেখতে হয় তাহলে আমাকে ডিগ্রিগত মান দেখে, আমাকে অনেক কিছু দেখে ব্যাপারটা আপনাকে বলতে হবে, ঠিক আছে? এটা তো এই ছোট্ট টাইমে হবে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাকে 9টা নাগাদ একবার রাত্রিবেলা ফোন করে কথা বলতে পারেন। আর নাহলে আমি মাসে একবার শিলিগুড়িতে বসি শনিবার দিন, আপনি ওখানে আমার চেম্বারেও দেখা করতে পারেন, ঠিক আছে? কথা শুনতে থাকেন। হ্যাঁ, যে বিষয়ে কথা বলতে চাইছিলাম, যে আমি আজকে যে টোটকাটা দেবো, সেই টোটকাতে কিন্তু এই সাধারণত ধরুন আপনি একটা সাংসারিক জীবন লিড করছেন, সেই সাংসারিক জীবন লিড করাতে দেখছেন আপনি বহুবার চেষ্টা করেছেন এবং বহুবার আপনি শিখরে উঠতে গিয়েও আবার পড়ে গেছেন। ঠিক এইরকম টাইপের যদি হয়, তখন কিন্তু আমরা মোটামুটি প্রেডিকশন করি যে বাস্তুতে কোনো দোষ আছে। সেই বাস্তুর দোষ থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য, বাস্তু থেকে এই যে দোষটা আছে, শুধু এই দোষটা থেকে আপনি যদি বেরোতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেকটা জীবনে সাকসেস পেতে পারেন। সেই সাকসেসটা যাতে পেতে পারেন, সেই জন্যই কিন্তু আজকে আমি এই টোটকাটা এনেছি। এই টোটকাটা আমি বলবো, তার আগে আমি আরও কয়েকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আপনারা সামনেই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যাতে আমি তারাপীঠে থাকবো। তো আমার যে মানে যে কোনো ধরনের মানে কোনো রকম দোষ বা কোনো রকম কাজ নিয়ে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি খুব কম সংখ্যক কাজ করি, তো আমার বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি সাধারণত আপনাদের বলতে পারি যে আমি খুব কম সংখ্যক কাজ করি এবং খুব দেখে শুনে কাজ করি। সুতরাং কাজ কিন্তু আমি বুকে হাত দিয়ে, বা আমি আপনাকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি যে কাজ নিই এবং সে কাজ কিন্তু আমি মানে একদম 100% তার সার্থকতা দিয়ে থাকি। একটু ফোনটা নিয়ে নিই, তারপরে আমি আবার কথা বলছি। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি তারাশত থেকে বলছি। হ্যাঁ, বলুন। আপনি কাজ ব্যাপারে কথা বলবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, তো ছেলের নাম বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম দীপ্তেশ মন্ডল। হ্যাঁ, দীপ্তেশ মন্ডল। 19/1/2005। 19/1/2005। 19/1 জানুয়ারি মাস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2005, তাই তো? হুম, হুম। সময়টা কটা? সময় সকাল 11টা 5। জায়গা যেখানে অবস্থান কি, মানে জায়গাটা কি বারাসাতেই জন্মেছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপনার ছেলের জন্মবার তো বুধবার। হ্যাঁ, বুধবার।
আপনি এর আগে কাউকে দেখিয়েছেন জন্মচার্ট? না, দেখানো হয়নি। দেখানো হয়নি তো? তাহলে জেনে নিন, রাশি হচ্ছে মেষ আর লগ্ন হচ্ছে মীন। বুঝতে পেরেছেন? এরপর আমি বলি, আপনার ছেলে যেহেতু লগ্ন হচ্ছে মেষ, সেহেতু প্রচণ্ড জেদি। বুঝতে পেরেছেন? আমি ঠিক বলছি কি না আপনি বলবেন, বা আপনি এর পরে কি জানতে চাইছেন সেটাও জানাবেন, আমি বলবো। আপনার ছেলে প্রচণ্ড জেদ, এবং যে জিনিসটা চাইবে সেই জিনিসটা আপনাকে দিতে হয়, সেই না হলেই কিন্তু হয়তো তার মন খারাপ থাকে বা অভিমান করে। এখন তো বয়স খুবই কম, এরম মানে 15-16 বছর বয়স, তো সেই জিনিসটা আজ হয় কি না আপনারা বলুন। না, এগুলো হয় না, এগুলো করে না। হ্যাঁ, না, না, না। মেষ রাশি মঙ্গলের ও হচ্ছে মঙ্গলের জাতক। বুঝতে পেরেছেন? এগুলো হওয়া দরকার, কিন্তু হয় না বলছেন, তার মানে সে তার অন্য দিক হয়তো আমি দেখে নিচ্ছি। আপনি কি বিষয়ে জানতে চাইছেন তাহলে বলুন। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, মানে হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, একটু ধরুন, আমি দেখে নিচ্ছি, নিয়ে আপনাকে বলছি। অনলাইনে গেলে কি হবে? হ্যাঁ, আপনি জানতে চাইছেন কোন লাইনে লেখাপড়া করলে ভালো হবে তো? লেখাপড়া না, মানে চাকরিটা। আপনার তো, ওর তো বয়স তো এখন বেশি নয় তো, মানে বয়স তো আপনার 2005 সালে জন্ম তো? আমার 20 বছর বয়স। হ্যাঁ, 20 বছর বয়স। আপনি লেখাপড়া কি ছেড়ে দিয়েছেন, না লেখাপড়া করছে? কোন স্ট্রিম নিয়ে পড়ছে সেটাই জানতে চাইছি তো। লেখাপড়া তো করছে, আমি এর জন্য চেষ্টা করছি। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। মানে ও ডিফেন্স লাইনে চেষ্টা করছে আর কি। হ্যাঁ, ডিফেন্স লাইনে চেষ্টা করছে তো। ওর মেষ রাশি মঙ্গল, ডিফেন্স লাইনে চেষ্টা করলে ভালো হবে। মঙ্গল কিন্তু সৈনিক বা ডিফেন্স লাইনেই কিন্তু চাকরি বাকরি দেয়। মঙ্গলের জাতক হলে কিন্তু এমনিতেই ওই পুলিশ বা ডিফেন্স বা আধা সামরিক বাহিনী এসব জায়গায় চাকরি হতে পারে। সেক্ষেত্রে তো ওর চাকরি হওয়ার জন্য যে যে মানে গ্রহগুলোর অবস্থান ভালো হওয়া দরকার, তার মধ্যে ধরুন আপনার শনির অবস্থান খুব ভালো জায়গা আছে, ঠিক আছে, বৃহস্পতিও মোটামুটি ভালো জায়গায় আছে, ঠিক আছে। কিন্তু যেটার প্রয়োজন হচ্ছে, যেটার অসুবিধা হচ্ছে, যেটা হচ্ছে রবিটা খুব পজিশনটা খারাপ। রবি শনির জায়গায় বসে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে রবির একটু আপনি যদি রবির ব্যাপারটা একটু কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেন, তাহলে কিন্তু ওর ব্যাপারটা হয়ে যায়। ওর যে মান সম্মানের ব্যাপারটা বা পদাধিকারের ব্যাপারটা কিন্তু রবি দেখে। সেক্ষেত্রে রবিকে একটু পজিটিভ বাড়াতে হবে, রবিকে ঠিক করতে হবে। রবির জন্য একটু কোনো জ্যোতিষীর সঙ্গে কথা বলে নেবেন, ঠিক আছে। শুনতে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, যে বিষয়ে কথা বলছিলাম, কথাটা হচ্ছে যে এই সামনের মানে আমি টোটকাটা এবার বলে নিই, যে সময়টা থাকবে না। আচ্ছা, আপনার যোগাযোগের নাম্বারটা স্ক্রিনে পড়ছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। 8100684023, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারেন, পার্সোনালভাবে কথাও বলতে পারেন, ঠিক আছে। এবার আমি বলবো যে কি করলে, টোটকাটার ব্যাপারে বলে দিন, সময় খুবই অল্প আছে। টোটকাটার ব্যাপারে বলে দিন। টোটকাটা হচ্ছে, আপনি সকালবেলা স্নান সেরে শূদ্র বসনে আপনার যে ইষ্ট দেবতা আছে, সেই ইষ্ট দেবতার সামনে একটু কর্পূর ও 5-7খানা লবঙ্গ, যার ফুল আছে, ফুল আছে, সেই ফুল দ্বারা লবঙ্গ নিয়ে সেই ইষ্ট দেবতার আরতি করতে থাকুন, এবং মনে মনে আপনার তাকে, সেই ইষ্ট দেবতাকে আপনার যে খারাপ পজিশনের ব্যাপারটা আপনি জানাতে থাকুন। তাহলেই দেখবেন আপনি আপনার এই যে বাস্তুর যে দোষ, তার থেকে আপনি কিন্তু অনেকটা রেহাই পাবেন, এবং আপনার সমস্ত কর্মের জায়গা ভালো হবে, ঠিক আছে। আজকে একদমই সময় শেষ, রাখছি, নমস্কার।